আজকে আমাদের আলোচ্য বিষয় সুলতানা রাজিয়া কে ছিলেন। সুলতানা রাজিয়া ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম এবং শেষ নারী শাসক। তিনি একেবারে ভালো প্রশাসক এবং সেনাপতি ছিলেন। ভারতীয় মুসলিম শাসনের ইতিহাসে তিনি একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশের জ্যেষ্ঠ কন্যা ছিলেন। সুলতান তার সুখ সন্ধানী অযোগ্য পুত্রদের থেকে সুযোগ্য ও বুদ্ধিমতী কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। রাজিয়া 1236 খ্রিস্টাব্দে সিংহাসনে অধিষ্ঠিত হন। কে.এম. নিজামী বলেন, অস্বীকার করার অবকাশ নেই যে তিনি ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে যোগ্যতম। উল্লেখ্য, এখানে তার ভাইদের মধ্যে যারা ছিলেন রকনউদ্দিন ফিরোজ এবং মইজউদ্দিন বাহরাম। সিংহাসন আরোহণে তার বৈশিষ্ট্য কী ছিল? প্রথমত, রাজিয়ার প্রধান উৎস বা শক্তি ছিল জনগণ এবং তাদের সমর্থন। দ্বিতীয়ত, জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে না পারলে সিংহাসন ত্যাগ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তৃতীয়ত, যোগ্য ও উপযুক্ত বলেই রাজিয়াকে ইলতুৎমিশ মনোনীত করে গিয়েছিলেন। এবিএম হাবিবুল্লাহর মতে সাহসিকতা ও অদম্য দৃঢ়তাই ছিল রাজিয়ার আদর্শ। ক্ষমতা গ্রহণের পর প্রাথমিক সমস্যা ষড়যন্ত্র ও বিদ্রোহ দমনে তার পদক্ষেপ কী ছিল? সিংহাসন আরোহণ করে তিনি নানামুখী সমস্যার সম্মুখীন হন। উজির জোনায়েদ, মুলাহিদ সম্প্রদায় ও কারমাতিয়ারা বিদ্রোহ করলে তিনি তাদেরকে দমন করেন। পর্দাপতা বর্জন করেন এবং পুরুষ পোশাক পরিধান করে দরবার পরিচালনা করেন। ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে জালালউদ্দিন ইয়াকুত নামক একজন ইথিওপিয়ান দাসকে তিনি নিয়োগ দিয়েছিলেন। এই সূত্র ধরে তুর্কিরা ষড়যন্ত্র শুরু করেছিল। 1239 সালে লাহোরের গভর্নরকে দমন করেন এবং পাঞ্জাবের শাসনকর্তা কবির খান বিদ্রোহ ঘোষণা করলে তাকে দমন করেন। বাতিন্ডার বিদ্রোহ দমনে যখন তিনি প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সুযোগে তুর্কিরা তার ভাই মইজউদ্দিন বাহরামকে 1240 সালে সুলতান হিসেবে ঘোষণা করেন। এভাবে তার শাসনের অবসান হয়েছিল। রাজিয়ার শাসনের অবসানে পতনের যে কয়টি কারণ ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নারী হওয়াই ছিল প্রথম এবং প্রধান কারণ। দ্বিতীয়ত, তুর্কি অভিজাতদের উচ্চাভিলাষ ছিল। তৃতীয়ত, দৃঢ় ও কঠিন হস্তে শাসন পরিচালনা করতেন। চতুর্থত, পুরুষ বেশে পোশাক পরিধান এবং পর্দাপতা বর্জন করেছিলেন। পঞ্চমত, প্রকাশ্যে অশ্বে আরোহণ করতেন। ষষ্ঠত, জালালউদ্দিন ইয়াকুতের প্রতি বিশেষ আগ্রহ তিনি দেখিয়েছিলেন। মিনহাজ ও সিরাজ বলেছেন, একজন শাসকের সব গুণ থাকা সত্ত্বেও তিনি একজন নারী বলে শাসক হিসেবে ব্যর্থ হন। বিবি মহাজন বলেন, যদি তিনি একজন নারী না হতেন তাহলে ভারতের অন্যতম সফলকাম শাসক হতেন। তার চরিত্র ও কৃতিত্বের মধ্যে রয়েছে প্রায় 4 বছর শাসনকালে অসাধারণ প্রতিভা ও কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় তিনি দিয়েছিলেন। সততা, যোগ্যতা, উদারতা ও দয়ালু শাসক হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। ঐতিহাসিক ফিরিস্তির মতে তিনি বিশুদ্ধ উচ্চারণে কোরআন তিলাওয়াত করতেন। শেষের দিকে যদি বলি, রাজিয়া ছিলেন একজন মহানুভবা ও শ্রেষ্ঠ সুলতান। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে তিনি বিশেষ স্থান দখল করে আছেন।